হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থাৎ জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ, এই যে তোমাদের সপ্তম অধ্যায় চ্যাপ্টারটা রয়েছে, আজকে তোমাদের আমি এখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের ফাইনাল সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই এখান থেকে কী কী প্রশ্ন করবে ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো প্রথমে দেখে নাও 1 নম্বরের প্রশ্ন। আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? তারপরে প্রশ্ন, কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? প্যারিসের শান্তি সম্মেলনে। জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে। জাতিসংঘের জনক কাকে বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, উড্রো উইলসনকে। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। এই উড্রো উইলসন কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। উড্রো উইলসন কবে 14 দফা শর্ত ঘোষণা করেছিলেন? 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। তারপরে প্রশ্ন, উড্রো উইলসন 14 দফা শর্তের 14তম শর্তে কি বলা হয়েছিল? দেখে নাও। উড্রো উইলসনের 14 দফা শর্তের 14তম শর্তে বলা হয়েছিল যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হবে। তারপরে প্রশ্ন, লিগ কভেনান্ট কি? দেখো, জাতিসংঘের খসড়া সংবিধানকে বলা হয় লিগ কভেনান্ট। তারপর কত খ্রিস্টাব্দে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয়? 1919 খ্রিস্টাব্দে। লিগ কভেনান্ট বা লিগের সনদে কটি ধারা ছিল? 26টি ধারা ছিল। এগুলো ভালো করে পড়বে। কত খ্রিস্টাব্দে জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয়? 1919 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল। কোন দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত? 1919 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল। কত খ্রিস্টাব্দে লীগের প্রথম অধিবেশন বসে? 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। তারপরে প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ঠিক আছে, জাতিসংঘের প্রথম অধিবেশনে কটি সদস্য রাষ্ট্র যোগদান করেন? এটাও ভালো করে দেখবে। উত্তর দেখে নাও, 42টি সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 46 জন। ঠিক আছে, লীগ পরিষদের স্থায়ী সদস্য কারা? উত্তর দেখে নাও, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, আমেরিকা। জাতিসংঘের লীগ পরিষদে প্রথম কতজন স্থায়ী সদস্য ছিল? উত্তর 5 জন। ঠিক আছে, কারা নতুন সদস্য হিসেবে লীগ পরিষদে যোগদান করেন? জার্মানি ও সোভিয়েত রাশিয়া। বছরে কমপক্ষে কতবার লীগ পরিষদের অধিবেশন বসত? 3 বার। জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে ছিলেন? মনে রাখবে, স্যার জেমস এরিক ড্রুমন্ড। জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলো কটি ভোট দিতে পারত? উত্তর 1টি করে। পিসিআইজে এর পুরো নাম কি? পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। ওকে, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল? হল্যান্ডের হেগ শহরে। আইএলও পুরো নাম কি? আইএলওর পুরো নাম দেখে নাও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, তারপর জেনেভা প্রোটোকল কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। জেনেভা প্রোটোকল হলো 1924 খ্রিস্টাব্দে গ্রিস ও চেকোস্লোভাকিয়ার প্রতিনিধিদ্বয় রচিত একটি দলিল। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়? 1924 খ্রিস্টাব্দে। জেনেভা প্রোটোকলে কোন বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে? উত্তর দেখে নাও, আক্রমণাত্মক যুদ্ধকে। ওকে, এগুলো ভালো করে দেখবে যেগুলো আমি বলছি। তারপর কত খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়? 1925 খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়। লোকার্নো চুক্তি কোন কোন দেশের মধ্যে দিয়ে স্বাক্ষরিত হয়? ফ্রান্স ও জার্মানির মধ্যে দিয়ে। কত খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে? 1926 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে কেলকব্রিয়া চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর দেখো, 1928 খ্রিস্টাব্দে। কতগুলো দেশ কেলকব্রিয়া চুক্তি স্বাক্ষর করে? 62টি দেশ। ঠিক আছে, 62টি দেশ মিলে কেলকব্রিয়া চুক্তি স্বাক্ষর করে। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া দখল করে? 1931 খ্রিস্টাব্দে। এই সালগুলো তোমাদের কিন্তু একটু পড়ে মনে রাখতে হবে। বুঝতেই পারছো, সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় কখন? উত্তর 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে জাতিসংঘের অবসানের সূত্রপাত হয়। ঠিক আছে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কি? তার নাম সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও।
এই ইউএন এর পুরো নাম পরীক্ষাতে আসে, দেখে নাও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জ কোন আন্তর্জাতিক সংগঠনের উত্তরসূরি? উত্তর, জাতিসংঘের উত্তরসূরি। ঠিক আছে, বুঝতে পারলে? সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? করবে। কোন দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়? তারপর প্রশ্ন, রুজভেল্ট কে ছিলেন? রুজভেল্ট ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ইউনাইটেড নেশনস শব্দটি কে চয়ন করেন? এই রুজভেল্ট। কত খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয়? 1941 খ্রিস্টাব্দে। মনে রাখবে। আটলান্টিক সনদ কবে ঘোষিত হয়? 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। ঠিক আছে। আটলান্টিক সনদ কোথায় কবে স্বাক্ষরিত হয়? আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয় আগেটা দেখে নাও। আটলান্টিক সনদ আটলান্টিক মহাসাগরের ওপর প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে স্বাক্ষরিত হয়। ওয়াশিংটন সম্মেলন কবে হয় আহুত? 1942 খ্রিস্টাব্দে আহুত হয়। এবং এই সম্মেলনে কটি দেশের প্রতিনিধিবর্গ যোগ দেয়? 26টি দেশের। মস্কো ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? 1943 খ্রিস্টাব্দে। সব পরপর ঘটনা। এবং এই 1943 খ্রিস্টাব্দেই আরেকটা সম্মেলন হয়, তার নাম হচ্ছে তেহরান সম্মেলন। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে ডাম্বারটন ও ওক সম্মেলন অনুষ্ঠিত হয়? 1944। ইয়াল্টা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়? 1945। সান ফ্রান্সিসকো সম্মেলন 1935 খ্রিস্টাব্দে 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত সময়ে সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি কি নামে পরিচিত? সংবিধানটি সনদ নামে পরিচিত। কবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়? 1935 খ্রিস্টাব্দের 26 জুন। মনে রাখবে। জাতিপুঞ্জের মূল আধার কাকে বলা হয়? উত্তর দেখে না, জাতিপুঞ্জের সনদকে। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিলেন? 50 জন। সনদ সদস্য কাদের বলা হয়? 1935 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে 51টি দেশ প্রথম স্বাক্ষর করেছিল তাদের সনদ সদস্য বলা হয়। ইম্পর্টেন্ট আছে কিন্তু। এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে? 19টি অধ্যায় আছে। মনে রাখ। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? 111টি। কোন সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ড বলা হয়? সম্মিলিত জাতিপুঞ্জের চালিকা শক্তি কাকে বলা হয়? করবে। কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি করে 10 করা হয়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে সঙ্গে, দেখে নিও। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা? ঠিক আছে। ভেটো শব্দের অর্থ কি? করবে। এফএও এর পুরো নাম কি? আইএমএফ এর পুরো নাম কি? আইএলও এর পুরো নাম কি? এই পুরো নামগুলো ভালো করে প্রত্যেকটারই দেখবে। হু এর পুরো নাম কি? ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনিসেফ এর পুরো নাম কি? ডাব্লিউটিও এর পুরো নাম কি? ইউএনআরআরএ এর পুরো নাম কি? এই পুরো নামগুলো ভালো করে কিন্তু দেখবে, এই পার্ট থেকে কিন্তু আসবে। তো এই ছিল 1 নম্বরের প্রশ্ন। বা দেখে নাও 2 নম্বরের প্রশ্ন। জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন? করবে। উত্তরগুলো আর পড়বো না, তোমরা কিন্তু অবশ্যই উত্তর দেখে নেবে। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? অর্থাৎ কি উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় সেটা তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে। লিগ কভেনান্ট কি? লিগ কভেনান্ট। আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কাজ কি ছিল? এই সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? এই সংস্থার উদ্দেশ্য কি ছিল? করবে। যুগ্ম নিরাপত্তা বলতে কি বোঝো? আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে করে যাও, পরীক্ষাতে দেখবে এর প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। কবে কি উদ্দেশ্যে জেনেভা প্রোটোকল রচনা করা হয়? করবে। লোকার্নো চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? করবে। জাতিসংঘের ব্যর্থতা 2টি উদাহরণ দাও। যে কি কারণে জাতিসংঘ ব্যর্থতা হয়েছিল বা ব্যর্থ হয়েছিল তার 2টো কারণ লেখো। ঠিক আছে, করবে। লন্ডন ঘোষণাপত্র বলতে কি বোঝো? লন্ডন ঘোষণাপত্রের গুরুত্ব কি? 1941 খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ বলতে কি বোঝো? করবে। G8 গোষ্ঠী কি? নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি? করবে। ভেটো বলতে কি বোঝায়? ভেটোর ক্ষমতা বলতে কি বোঝো? ঠিক আছে, দেখে নিলে। ডাবল ভেটো বা দ্বৈত ভেটো বলতে কি বোঝায়? করবে। দেখে নিলে পুরো উত্তর। বারুচ প্রকল্প কি? আন্তর্জাতিক বিচারালয়ের 2টি প্রধান কাজ লেখো। ইন্টারপোল কি? করবে। মহাসচিবকে তিনি কিভাবে নির্বাচিত হন? করবে। জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করো। কি সাদৃশ্য রয়েছে?
ঠিক আছে? সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে কতগুলো কল্যাণমুখী সংস্থার নাম লেখো, অর্থাৎ কি কি সংস্থাগুলো হয়েছিল সেই নামগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে? সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্ব আলোচনা করো এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। এ দুটোই ভালো করে করবে। ঠিক আছে? দেখে নিলে? তো তোমাদের 7 নম্বর অধ্যায় জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ চ্যাপ্টার থেকে এই 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলোই বেশি দেবে। বড় প্রশ্ন সেরকম দেবে না, যদিও দিয়ে থাকে এই 2 রকমের 2 নম্বর উত্তর যেরকম হয় সেরকম লিখে দিলেই যথেষ্ট। ঠিক আছে? যেগুলো আমি দিলাম সেগুলো মন দিয়ে করে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে, এটুকু বলে রাখতে পারি। তাই চিন্তা না করে যেগুলো দিচ্ছি, এবং যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই পাওয়া মাত্রই রেডি হয়ে যাও পরীক্ষার জন্য। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আরেকটা আবেদন আমার ছিল, সেটা হচ্ছে তোমাদের ফাইনালে কোন কোন সাবজেক্টের কি কি সিলেবাস, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে দিও। প্রত্যেকেরই বলছি, আমাকে সিলেবাসটা অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমার সুবিধা হবে তোমাদের সাজেশনগুলো ঠিক মতো দিয়ে দেওয়ার। কারণ এক এক স্কুলের সাজেশন কিন্তু সাজেশন নয়, সিলেবাস আর কি এক এক রকম করছে। ঠিক আছে? মানে সবার সিলেবাস সেম নয়। ঠিক আছে? তো তোমাদের সুবিধার জন্যই আমি কথাটা বললাম। যদি পারো তো সিলেবাসটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।